জনগণনা বিভাগ থেকে দুজন লোক এসে হাজির হয় পরশুরামদের বাড়িতে। টটিনিকে তারা জিজ্ঞাসা করে পরিবারের সদস্যের সম্পর্কে কিছু প্রশ্ন। এরপরে তারা টটিনির স্বামীর নাম, স্বামী কোথায় কাজ করে ইত্যাদি জানতে চায়। টটিনি বলে যে উনি একজন কমিশন এজেন্ট, বিভিন্ন সংস্থার হয়ে বিমা করায়। এরপরে তাদেরই মধ্যে একজন টটিনির স্বামীর প্যান কার্ড, আধার কার্ড দেখার জন্য নাছোড়বান্দা করতে থাকে। লাট্টু দেখতে পায় অপর লোকটা নিজের পকেটে করে গান নিয়ে এসেছে। টটিনি ডকুমেন্টস খুঁজতে ঘরে গিয়েছিল। লাট্টু চুপি চুপি ঘরে গিয়ে তার মাকে কথাটা জানায়। টটিনির বুঝতে বাকি রইল না যে ওটা কর্নেরই পাঠানো গুন্ডা। লাট্টু পরশুরামকে কল করে সবটা জানায়, আর পরশুরাম টটিনিকে একটা বুদ্ধি দেয়। পরশুরামের কথা মতো টটিনি লাল লঙ্কার গুঁড়ো একটা প্লেটে ঢালে, আর তারপরে সেই প্লেটটা দুজন গুন্ডার চোখে মুখে ছিটিয়ে দেয়। লঙ্কা গুঁড়োর জ্বালায় লোক দুটো ছটফট করতে থাকে। যে লোকটার হাতে রিভলভার ছিল সে লাট্টুর একটা হাত চেপে ধরে। লোকটা কিছুতেই লাট্টুকে ছাড়ছিল না। লাট্টুকে বাঁচানোর জন্য টটিনি লোকটার মাথায় প্রেসার কুকারে বাড়ি মারে, আর লোকটা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে টটিনি দরজা বন্ধ করে দেয় আর কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে পরশুরাম বাড়িতে আসে। তার স্ত্রী ও সন্তানকে বিপদমুক্ত দেখে খুবই শান্তি পায়। বলে, টটিনি, তুমি যদি আজ লাট্টুকে না বাঁচাতে তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। লাট্টু বলে, আমার মা অনেক ব্রেভ, পরশুরামের থেকেও ব্রেভ। এদিকে বলরাম জিতকে কল করে জেরা করতে থাকে আর বলে, শীতলের সাথে ধর্মতলা হোটেলে কি করছিলেন আপনারা? আপনার গাড়ি যে হোটেলের নিচে ছিল তার ছবি আমরা তুলে নিয়েছি। জিৎ বলে যে এতে কি করে প্রমাণ হয় যে আমি শীতলের সাথে ইলিগাল কাজ করছিলাম? দেখুন, খামোকা আমাকে এসবের মধ্যে জড়াবেন না। তবে ফোনটা রাখার পরে জিৎ বেশ টেনশনে পড়ে যায়। অন্যদিকে আরাধ্যা কবিরকে জানায় যে রথের দিন লাট্টু পিকুকে বিপদে ফেলবে কর্ণ।